যারা সন্ত্রাসী করছে, ঘুমন্ত প্রহরী মানুষদের উপরে যারা অতর্কিত হামলা করেছে, এরা সন্ত্রাস হিসাবে আখ্যায়িত দিয়েছে বাংলাদেশ সরকার। কাকরাইলের মসজিদে এদের সমস্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে। এই দাওয়াতে তাবলীগ 100 বছর পূর্তি হয়েছে, এ কাজ চলবে কিয়ামত পর্যন্ত। তবে সন্ত্রাসী গুন্ডাদেরকে এই কাজের সাথে আর চলতে দেব না, দেব না, দেব না। কথা কোন ঠিক চলবে যারা সভ্য মানুষ, যারা কাজ বুঝে, যারা নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, তাদের মাধ্যমে এই কাজ চলবে। সন্ত্রাসীর দ্বারা আর দাওয়াতে তাবলীগের কোনো কাজ চলবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরাও চাই না। আল্লাহ পাক আজকের এই গণমিছিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সে তার জীবনের একটা সেকেন্ডের বিষয়ে সে অবগত নয়, কিছু বলতে পারে না। মানুষ যখন পাগল হয়ে যায় তখন সে যেরকম নিজের ব্যাপারে কিছু বলতে পারে না। বলতে পারে? পাগলে কি কয়, ছাগলে কি না খায়, কয় না হচ্ছে একটা কথা। মানুষ যখন পাগল হয়ে যায়, মানুষের কোনো কিছু তার ব্রেনে কাজ করে না, কিছুই বলতে পারে না, বুঝেও না। তারে যদি আপনি জিজ্ঞাসা তুমি খাইছ, হ্যাঁ কি করবো, হ্যাঁ খাইছি না, হ্যাঁ এটা কিছুই বুঝে না। তারে যদি আপনি জিজ্ঞাসা কই যাও, হ্যাঁ কি করবো বলেন, সে কোনো স্বাভাবিক উত্তর দিতে পারবে? মানুষের জীবনটা সেম এরকম। আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারি না। মসজিদ থেকে বাইর হয়ে বাসায় যাইতে পারবো এটাও জানি কেউ আমরা? বলেন, গ্যারান্টি আছে? এমন হইতে পারে বাসার দরজা যাওয়ার আগে রাস্তার মধ্যে পড়ে মারা গেছে। গত কিছুদিন আগের ঘটনা। আমাদের এলাকায় তো এখন অনেক মিল ফ্যাক্টরি, মিনিস্টার, আকিজ সিরামিক্স, যে হাই কমোডগুলো আসে এগুলো সব আমাদের এখানে হয়। তারপরে আকিজের আরেকটা আছে আমাদের বাড়ির এক পাশে, চায়না ফ্যাক্টরি, এক পাশে রিদিশা, তিব্বত, সব কিনে নিয়ে গেছেন। বিশাল বিশাল প্রজেক্ট হইতেছে। এক লোক এই চায়নার সিকিউরিটি, সে কিনা কয় সিকিউরিটি ইনচার্জ, বাড়ি অনেক দূরে, আমাদের মসজিদের সামনে দিয়ে যাইতেছে। মানে আমাদের যে গোষ্ঠীর ভিতরে আমাদের মুরব্বীরা যে জায়গাতে মসজিদ করছিলেন, পুরাতন মসজিদ, মসজিদের সামনে দিয়ে যাইতেছে। সে সিকিউরিটি ইনচার্জ, অনেক দূরে বাড়ি, আমাদের এই চায়না ফ্যাক্টরিতে সে থাকে। মসজিদের সামনে দিয়ে যাইতেছে। মসজিদ তো এটা পারিবারিক মসজিদ, আশপাশে অনেক বাড়ি, অনেক সময় মহিলারাও ঘর থেকে মসজিদের দরজা দেখা যায়। মহিলারাও বলতেছে যে আমরা দেখলাম তাকায়া, লোকটা মসজিদের সামনে যাইতেছে, হঠাৎ করে পড়লো আর মরল। মানে তার পড়া দেখিয়া মানুষ দৌড়ে গেছে যে হায় রে, লোকটা সুস্থ মানুষ, যাইতেছে, পড়ে যাইতেছে। সবাই আসছে দৌড়তে আসতে দেরি, লোক মরতে দেরি হয়েছে। বলেন তো ভাই, আমি আপনি নিজের ব্যাপারে কতটুক জানি? কিছুই জানি? কিছুই জানি। তাহলে এত শরীর ফোলাও কিনলে গিয়া শয়তানে ওয়াশ করছে তারে, সে তার ব্যাপারে সবচেয়ে অজ্ঞ। কথার কথা, কেউ যদি নিজের ব্যবসা, নিজের বাড়ি, নিজের সম্পদ, নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে যদি কেউ কিছু না বলতে পারে, তখন তারে মানুষ কি করব? মানে সে নিজে ব্যবসা করে অথচ ব্যবসার কিছুই কই পারে না। ভাই আপনি যে ব্যবসা করেন, ব্যবসার মাল কত দাম? আমি জানি না। কই সারাদিন কি পরিমাণ বিক্রি করছেন? আমি জানি না। কত টাকা লাভ হয়েছে? আমি তো কিচ্ছু কইতে পারি। নুকসান হয়েছে কত? এইটাও আমি জানি না।
মাল কবে ঢুকাইছেন, কবে ছাড়বেন, এইটা আমি কিছুই জানি না। ব্যবসায়ী মানুষ যদি তার ব্যবসায়ী চেয়ারে বসে এগুলো বলে, তখন মানুষ তারে কি করব? বলেন, কি বলবে? এই বেটা কি ব্যবসা করবার বইছে না নাটক করবার বইছে? মানুষে যদি আয়া জিগায় এ মালের দাম কত, আমি কিছুই জানি না। আপনি এটা বেচতেন না, কারণ আমি তো কিছুই জানি না। মানুষ রাগ করে কি করব? এ পাগল করতে হয়েছে, একই ব্যবসা করবার বইছে না নাটক করবার বইছে? মানুষ তার জীবন সম্পর্কে এরকম কিছুই জানে না। মানুষ তার যে বডিটা তার কাছে দেওয়া আছে, হাত থেকে পাও থেকে মাথা থেকে পুরা দেহটা তাকে দেওয়া আছে। এটা কিন্তু তোমার। নাম কি? আব্দুল সালাম। সালাম বললে মাথা থেকে পাও পর্যন্ত ওই লোকটার দিকে নজর যায় যেই লোকটার হাতে সমস্যা আছে। মানে এই লোকটার নাম আব্দুল সালাম। সালাম শব্দটা বললে ওই লোকটার দিকে ব্রেন চলে যায়। কোন লোকটা? যার হাতে সমস্যা আছে। নাম আবুল কালাম। আবুল কালাম বললে এই যে হাজী সাহেবের ছোট ভাই, তার নাম আবুল কালাম। নামের সাথে সাথে তার দিকে নজর যায় কিনা? অথচ সেই দেহের মালিক, এই দেহটা তার কাছে গচ্ছিত রাখা হয়েছে। বলেন, কি রাখা হয়েছে? গচ্ছিত, মানে আমানত। দেহটা তার কাছেই রাখা হয়েছে, কিন্তু এই দেহটা চলতেছে, এই দেহটা তার। আপনারা যদি কেউ এই হাত কার, আপনি কি করি? আপনি তো বাধ্যই কোয়া লাগবো যে হ্যাঁ এই হাত তো আমার। কেউ যদি আপনার এনে চিমনি দেয়, জোরে যাতা দেয়, আপনি কইতেন না উহ কে? আরে ভাই জানেন না এটা আমার হাত, আপনি আমার হাতে হারা মারছেন, কয় কিনা? পায়ের মধ্যে জোরে একটা আপনি বাঁশ দিয়ে একটা গুতা মারছে, বেটা লাভ মারে, এই লাভ মারছেন কে লিগে? আরে ভাই আপনি যে বাঁশ দিয়ে গুতাইতেছেন, আমার পায়ে আইসে গুতা লাগছে। কই পাও কার? কই পাও তো ভাই আমার। আপনার পাওয়ের ব্যাপারে কিছু জানেন না? কিচ্ছু জানেন। এই পাও যে 10 দিন পরে রোড অ্যাক্সিডেন্টে এই পাও পঙ্গু হয়ে যাবে, আপনি জানেন? না, আমি জানি না। আপনার সুস্থ দেহ, সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীরের এই সব দেহ, শরীরের কলকবজা, শরীরের সব কিছু আল্লাহ দিছে। কিছুদিন পরে আপনার দেহ প্যারালাইসিস হইয়া আপনি গরম পড়ে যাইবেন। আপনার দেহের ব্যাপারে আপনি কিছু জানেন? না হুজুর, এইটা তো আমি জানি না। জানেন কে? জোরে বলেন, কে জানেন? কোন দিন, কোন অক্তে, কোন সময়, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোথায় কে কোন অবস্থায় কিভাবে তার অবনতি হবে, শারীরিক অক্ষয় হবে, শরীর অসুস্থ হবে, দেহটা মস্কে যাবে, তার বডিটা ক্ষতবিক্ষত হয়ে যাবে, এগুলো সব কে জানে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলে আমি হলাম আলিম, আমি আল্লাহ সব জানি। এমন আমার জানার পরিধিটা এমন, আমি আল্লাহ বাহ্যিকও জানি, দেহের ভিতরে অভ্যন্তরীণ যদিও কোনো কিছু হয় সেই সব কিছু আমি আল্লাহ জানি। বাহ্যিক তো জানে, ভিতরটাও জানে। বাহ্যিকও জানে, ভিতরটাও জানে। মানুষ ভিতর তো দূরের কথা, বাহ্যিকও জানে। এই যে আপনারা দুইজন একসাথে যে বসে আছেন, আপনি কি কইতে পারবেন যে তার শরীরের ব্যাপারে আপনার কোনো ক্ষমতা আছে বলা? আপনি ধারণা করতেছেন যে লোকটা অনেক ভালো, লোকটা আমার কাকা লাগে, আমার ভাই লাগে, নয়নগরের বাসিন্দা, এই লোক আপনার জোরে এক চর মারছে,
মানে আপনার বাবার ভিতরেই সে জুড়ে কি মারছে, চর মারছে। আপনি কি জানতেন? আমি ভাবতেছি হঠাৎ করে আমার এসে থাপ্পড় মারবো, অথচ একসাথেই তো বসা, একসাথেই কি বসা। এই যে আলেম হওয়া, আলিমুম বিজাতিস সুদূর হওয়া, এই জানা ইলম, জানার জ্ঞান, এই জানা বিষয় মানুষ জানে না, মানুষ জানতে পারে না। আমি আল্লাহ সব জানি। আমি হলাম আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি হলাম আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমি আল্লাহ হলাম আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ হলাম খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব জানি। মানুষের বাহ্যিক জানি, অভ্যন্তরীণ জানি। মানুষের দেহের ভিতরে, সুদূরের ভিতরে, মানুষের বুকের ভিতরে, অন্তরের গহীন চিপায়, অন্তরের গহীন সেই সূক্ষ্ম জায়গায় মানুষ কি চিন্তা করে, মানুষ কি ভাবে, মানুষ কি করবে, কি করতে চায়, এবং সে যা করবে না, করতে চায় না, সে নিজেও জানে না কখন তার কি হবে। এই সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। সব কিছু জানেন কে? এই যে জানা একটা সিফত। এই যে আল্লাহ হলেন আলিম, এটা সর্বপ্রথম আল্লাহর সিফত। জানা যে বিষয়টা, আমরা কিছুই জানি। এক বেড়া বুড়া মানুষ বসে রয়েছে, তার শরীরে পিঠে মশা কামড়ায়, মশা রক্ত খাইতেছে। আরেক বেড়া কয়, আরে ভাই, আপনার শরীরে মশা রক্ত খাইতেছে। হ্যাঁ কয়, কোন মশা কই? পরে ওই লোক কয়, আরে ভাই পিঠে, পিঠে। পিঠে তো মশা কই রক্ত খা, আমি দেখি না, আমি জানি। তার শরীরে, তার রক্ত, তার দেহের খাইতেছে মশা, সে টেরও পায় না, এবং সে জানেও না, দেখতেও পারে না। বলেন তো, তাহলে মানুষ জানেটা কি? কি জানে সে? কোনো ক্ষমতা মানুষের নাই, মানুষ কিছুই জানে। মানুষ আল্লাহ বলছে ইনসানকে বড় দুর্বল করে আমি আল্লাহ বানাইছি, একদম দুর্বল। মাতৃগর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যত প্রাণী জন্মগ্রহণ করে, এই প্রাণীগুলোর মধ্যে সবচাইতে দুর্বল করে আল্লাহ মানুষের বানাইছে। অন্যান্য প্রাণী জন্মগ্রহণ করার পরে অনেক প্রাণী মার পেটে বাইরে দৌড় মারে, অনেকটি হাড়ে শব্দ করতে পারে। মানুষ এমন অবস্থায় মানুষকে আল্লাহ পাক বাহির করে, মানুষ সে নিজে কিছুই করতে পারে না যতক্ষণ না আরেকজন তাকে হেল্পারি না করে। কথা করে, নাম দিছে উস্তাদ, গাড়ি চালায় কিন্তু নিজে চালাই পারে না, হেল্পারে কয়, উস্তাদ বামে প্লাস্টিক আছে। বামে কি আছে? আমি একবার পরে হেল্পারে গেলাম, এবার প্লাস্টিক কোয়াবে, রোডে কি কোনো প্লাস্টিক আছে নাকি? সব তো লোহার গাড়ি। হুজুর প্রাইভেট কার যারা, এটারে আমরা প্লাস্টিক নাই। নাম উস্তাদ, নিজে বড় বিশাল গাড়ি চালাইতেছে, নিজে চালাইতে পারে না, হেল্পার রাখা আছে, সুপারভাইজার রাখা আছে। এরা কয়, উস্তাদ বামে প্লাস্টিক আছে, বামে সাফায়ের না, অ্যাক্সিডেন্ট। মানুষ জানে কি বলেন। তবে হ্যাঁ, মানুষ যতটুকুই জানে, মানুষ যতটুকু শিখছে, যতটুক জানছে, নিজে জানে নাই, নিজে শিখা নাই,
নিজে শিখেন নাই, সবগুলো জানাইছে এবং শিখাইছে আমার আল্লাহ। বলেন কে শিখাইছে? জানাইছেন কে? আল্লাহ জানাইছে, আল্লাহ শিখাইছে, মানুষ কিছুই জানে। কারণ মানুষ তো একদম দুর্বল প্রাণী। কি প্রাণী? এর চাইতে দুর্বল ওরা আছে? একদম দুর্বল প্রাণী। আল্লাহ বলেন তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না তুমি। এই যে সুন্দর ভাষায় মানুষ কথা বলে, গোটা পৃথিবীর মধ্যে যদি 700 কোটি মানুষ থাকে, আমার মনে হয় কমপক্ষে 1-2 লক্ষ ভাষা আছে, আরো বেশি হইতে পারে, লক্ষ লক্ষ ভাষা। আমাদের বাংলাদেশেই যদি আপনি খুঁজেন, দেশের ভাষা বাংলা ঠিকই, কিন্তু এর ভিতরেও কমপক্ষে 400-500 শব্দ, ঠিক কিনা? এক এক জনের এক এক ধরনের ভাষা। আপনি এক জেলায় আছেন, এই জেলার মধ্যে কমপক্ষে 5-7 ধরনের ভাষা, ঠিক কিনা? আল্লাহ বলে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে বেটা আমি সৃষ্টি করছি তোমাদেরকে, সৃষ্টি পর্যন্ত শেষ নয়, তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। বয়ান মানে শুক্রবারের ওয়াজ না, এখানে সব কিছু মোরাদ, মানুষের মুখ দিয়ে যা বাইর সব বয়ান, সব কথা। আল্লাহ বলেন এক একটা মানুষকে তার দেশের সিস্টেমে, তার এলাকার সিস্টেমে, তার পরিবারের সিস্টেমে প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাসার ব্যবস্থা করছি আমি আল্লাহ, যেন তার পরিবাররা বুঝে। কথার কথা ধরেন, আপনার ঘরে একটা ছেলে জন্মগ্রহণ করছে, আমার দেশের ভাষা বাংলা, আমার আঞ্চলিক ভাষা আছে, গ্রাম্য ভাষা আছে। এই ছেলে জন্মগ্রহণ করার পরে যদি পাকিস্তানের ভাষা অথবা ইন্ডিয়ার ভাষা, আমেরিকার ভাষা, লন্ডনের ভাষায়, জাপানের ভাষায় কথা কয়, মা বাপ কইব এই ভূত করতে আইছে। কি কইব? কইব আমার ফের এই ভূত করতে পারিব। মা বাপ আশ্চর্য হয়ে যাবে, পেরেশান পড়ে যাবে, হায় রে ছেলে আমার ভাষা বাংলা, আমার আঞ্চলিক ভাষা আছে, আমার ছেলে দিয়ে পাকিস্তানি ভাষায় কথা কয়। জন্মগ্রহণ করার পরে প্রথমে যে সে ভাষা শিখে বাংলা, আল্লাহ যদি তাকে এই দেশের ভাষা না শিখায়া অন্য জায়গার ভাষায় শিখা, বলেন তো মা বাপ বিপদে পড়বো কিনা? নানা নানি হুদ্দা মেডিকেলে দৌড়াদৌড়ি শুরু করবো, ডাক্তার দেহনি সারা হয়েছে আমাদের ভাষা পাকিস্তানি, ব্যাপারটা কি? রক্ত করতে আল্লাহ আকবার কইতেন না? আল্লাহ কত মহা, আল্লাহ আমাদের সিস্টেমে তারা তৈরি করছে। আল্লাহ যদি ইচ্ছা করেন, বাংলাদেশের জন্মগ্রহণ করার ছেলে আরবিতে কথা বলবে, আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা? যদি করেন তাহলে কেমন সমস্যা যে শুরু হবে। সবাই বলবে এই ছেলে খতিব সাহেব হুজুরের না, এই ছেলে বোধহয় করতে নিয়ে আইসে হুজুর। আমি যদিও বলি এই ছেলে আমার, সবাই বলবো এই ছেলে হুজুরের না, এই ছেলে বোধহয় কোনো জায়গাতে হুজুরের নিয়ে আইসে। না এই ছেলে ছোট্ট দুধের ছেলে আরবিতে কথা কয় কেন? ফেস লাগলো নি? আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন বান্দারে শুধু সৃষ্টি করা পর্যন্ত আমার কাম না,
আমি সৃষ্টি করেই কাজ সমাপ্তি ঘটাই নাই। বাড়িঘর করছে, লেফটিন সব করছে, করে কাজ শেষ। এখন যে যেমনি পারো থাকো। আল্লাহ বলেন সৃষ্টিটাই আমার কাম না, সৃষ্টি করার পরে আমার বান্দারা জবান দিয়া কেমনে কেমনে শব্দগুলো চয়ন করবে, শব্দগুলো উচ্চারণ করবে, তার বচন ভঙ্গিটা কেমন হবে, তার ভাষার ভঙ্গিটা কেমন হবে, তার লেসানটা কেমন হবে, তার কথার ধরনটা কেমন হবে, কোন ভাষায় সে কথা বলবে, তার জবানের সঙ্গে ওই ভাষাটাকে আমি আল্লাহ কুদরতিভাবে কানেক্ট করে দিছি। কারণ বান্দা কোন ভাষায় কথা বলবে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ বললেন আমার কাছে যে ইলম ছিল, আমি নিজে একজন আলেম, আমি আল্লাহ হলাম আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ সব জানি, আমি হলাম আলেম, আমি হলাম আলিম। আমি আমার এই জানা ইলমটা সর্বপ্রথম আমি নবী আদমকে শিখাইয়া দিলাম। কারে শিখাইছেন? সর্বপ্রথম বাবা শিখছেন। সর্বপ্রথম আল্লাহ পাক এই ইলমের বরকত, এই জানার বরকত, যেই জানাটা জ্ঞান হওয়া, জেনে বুঝে কথা বলা, এই যে জানা যে একটা বিষয়, এটা সর্বপ্রথম আল্লাহ পাক কারে শিখাই দিলেন? বলেন কারে শিখাইলেন? আদমকে শিখাইলেন। বাবা যেহেতু শিখছে, তার উত্তরাধিকারী হিসাবে এই ইলমটা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই শিখতে পারবে। সুযোগ আছে না নাই? কত ধরনের ইলম, যত ধরনের ইলম মানুষের প্রয়োজন, যত ধরনের জ্ঞান মানুষের দরকার, যত ধরনের ইলম মানুষের জরুরি, তত ধরনের জ্ঞান, তত ধরনের ইলম আল্লাহ মানুষকে শিখার জন্য সবগুলো দিয়ে দিছে। বলেন এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের ইলম আল্লাহ মানুষকে মোটামুটি দেন নাই, সবগুলোই দিয়ে দিছে। আমাদের পর্যন্ত মানুষ কি না পারে, সবকিছুই তো পারে। তবে আল্লাহ হিসাবে, তিনি রব হিসাবে এমন কিছু জ্ঞান, এমন কিছু ইলম তিনি নিজের কাছে রেখে দিয়েছেন, এগুলো কোনো মানুষকে তিনি দেন নাই। দুনিয়ার সিস্টেমে যিনি উস্তাদ হন, ছাত্রকে যত শিখানো শিখা, এরপরেও কিছু স্পেশাল বিদ্যা উস্তাদের কাছে রয়ে যায়। আল্লাহ বলেন আমি মানুষ হিসাবে যতটুক শিখানো দরকার, যতটুক তোমাদের সার্ভিসের দরকার, ততটুক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর আমি রব হিসাবে যতটুক আমার কাছে রাখা দরকার, যেই যেই ইলম রাখলে আমি রববিয়ত অটুট থাকবে, সুন্দর থাকবে। আমি যে রব এটা তোমরা মানতে বাধ্য হবে, আমি যে আল্লাহ এটা তোমরা মানতে শিরোধার্য হবে। ততটুক ইলম আমি আল্লাহর কাছে মওজুদ আছে। আর তোমাদের জন্য যা যা সার্ভিসের প্রয়োজন, সেই ততটুক ইলম আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি, যার কারণে তোমাদের নিজাম আমি আল্লাহ শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে করে দিছি। মানুষ কোনো জায়গায় যদি পেছো পড়ে, আটকা থাকে না, উদ্ধার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, জানানোর ইলম মানুষকে আল্লাহ পাক জানায় দিয়েছে।
তার সার্ভিসের জন্য কি কি ইলম দরকার। ইলম জানা এটা কয়েক ধরনের। যে ইলমটাকে আমরা কোরআন হাদিস থেকে শিখি, আরেকটা হলো ইলমে গায়রে ওহী, যেটা ওহীর মাধ্যমে আসে নাই সরাসরি। তবে হ্যাঁ, যত ইলম দুনিয়ার মানুষ শিখে কোরআন হাদিসের বাহিরে, ডাক্তারি বিদ্যা বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, কৃষিকাজ, এগুলো তো এক ধরনের একটা ইলম, শিখা লাগে না? যত ব্যবসায়ী ইলম বলেন, ব্যবসায়ী জ্ঞান বলেন, ডাক্তারি জ্ঞান বলেন, ইঞ্জিনিয়ারিং জ্ঞান বলেন, মাস্টারি জ্ঞান বলেন, জেনারেল জ্ঞান বলেন, যত শিল্প কারুকার্যের জ্ঞান বলেন, শিল্পকলার জ্ঞান বলেন, যত ধরনের জ্ঞান দুনিয়ার মানুষ শিখে, আমরা হয়তো অনেক সময় বলি ওইগুলো আল্লাহ দিছে না। আরে না না, যত জ্ঞান মানুষ শিখে, যত ইলম মানুষ শিখে, চাই ব্যবসায়ী হোক, চাই ইঞ্জিনিয়ারিং হোক, চাই ডাক্তারি হোক, চাই শিল্পকলা হোক, চাই ব্যবসায়ী হোক, চাই তিজারতি হোক, যত ইলম মানুষ শিখে, সব জ্ঞান, সব ইলম, সব জানা, অজানা বিষয়কে জানা করা, এই যত ধরনের শাখা প্রশাখা আছে, এই সবগুলোই আল্লাহ মানুষকে শিখাইছে। সুবহানাল্লাহ। সবগুলো কে শিখাইছেন বলেন ভাই? এখন আপনারা কইবেন হুজুর ডাক্তারিও কি আল্লাহ শিখাইছে? কোন নবী তো ডাক্তার আছে? আরে বেটা, নবী ডাক্তারের বাপ আছে। আমাদের নবী ডাক্তার ছিলেন, এটা জানেন আপনারা? আমরা ডাক্তার মানে বুঝি যে ইস্ট ওয়েস্ট মেডিকেলে যারা রোগী দেয়, ঠিক না? আমাদের নবী ডাক্তার ছিলেন। নবী কি ছিলেন? ডাক্তার ছিলেন রে ভাই। তবে নবী তো ডাক্তারি করিয়া দুনিয়ার ব্যবসা করতেন না, এই জন্য এটা একটু কম প্রকাশ পাইছে। তবে কেউ যদি ডাক্তারির জন্য যাইতো, নবী যা বলতেন, যে ট্রিটমেন্ট দিতেন, ওই ব্যক্তি যদি ওই ট্রিটমেন্ট গ্রহণ করত, আল্লাহর কসম খায়া বলি, নবীর হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী যে ট্রিটমেন্ট দিত সাথে সাথে সুস্থ হয়ে যেত। তাহলে নবী কি ছিলেন? বলেন নবী কি ছিলেন? আরে ভাই সবাই বলেন নবী কি ছিলেন? আজকে শুনছেন তো, এই জন্য নতুন লাগতেছে। নবী ডাক্তার ছিলেন। অনেক যুবক ভাইরা মানতে পারতেছে না, হুজুর কয় কি মুহাম্মদ নবী ডাক্তার আছি? হ্যাঁ বেটা ডাক্তার আছি। এই দেশের ডাক্তাররা তো নিজেদেরকে ডাক্তার হওয়া বড় মনে করে, নবী এটারে বড় মনে করছে না। নবী কোরআনের খেদমতটাকে, এই কোরআন প্রচার প্রসারকে, ইলম চর্চাকে বড় মনে করছেন। এই জন্য ডাক্তারিরা বেশি প্রকাশ পাইছে। কথা কয় এক বেটা যদি দুইটা হয়, সে ডাক্তারও আবার ব্যবসায়ী অথবা শিক্ষক। শিক্ষকটাই ধরি, সে বড় ডাক্তার, বহির্বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে আসছে, আবারই সে একজন শিক্ষক। বড় ডাক্তার হওয়ার পরে সে রুগী দেখেন আমি সিরিয়াল দিয়ে, সে নয়নগর আলিয়া মাদ্রাসা অথবা স্কুলের শিক্ষক। সে কয় আমার কাছে এটাই ভালো লাগে, ছাত্র পড়ানি, বিদ্যা শিখানো, এটা আমার কাছে পছন্দ। এই লোকটা শিক্ষকগিরি করতে করতে সে যে বড় ডাক্তার ছিল, এখন কেউ জানে না এই স্যার যে ডাক্তার। কেউ যদি ডাক্তারি না করে তাহলে এই তার পরিচিতিটা থাকবে? আরে ভাই বলেন, আপনার কথা বুঝেন আমার? এই পরিচিতি নাই। নতুন ছেলেরা আয়া কয় এটা তো আমাদের স্যার, তার বাহে একটা চর দেন বেড়া, আমার সে বেশি ধরো, তুই যা ক স্যার আমার তো পেটে এই সমস্যা, দেখবে সে একটা ট্রিটমেন্ট দিবে। সে বহির্বিশ্ব থেকে অনেকগুলো ডিগ্রি নিয়ে ডাক্তার হয়েছিল, কিন্তু সে ডাক্তারি করে নাই, সে ছাত্র পড়ানোটাকে পছন্দ করছে। এই জন্য সবাই জানে সে শিক্ষক, আসলেই সে প্রকৃতপক্ষে ডাক্তার।
নবীর জীবনীটা সেম এরকম হয়েছে। নবী বড় ডাক্তার ছিলেন, চিকিৎসা কম করতেন, এই সার্ভিসটা কম দিতেন। উনি পড়ানো, ইলম শিখানো, ছাত্রদেরকে জ্ঞান শিখানো, ইলম চর্চা করা, সারা পৃথিবীর মানুষ যেন আল্লাহ খুঁজা পায়, হাদিস চর্চা করা, হাদিস বোঝানো, ইলম বোঝানো, এগুলো যখন নবী বেশি ট্রিটমেন্ট করছে, এগুলোর উপরে নবী ব্যস্তহারা ছিল। এই জন্য নবী যে ডাক্তারও ছিল এটা মানুষ ভুলে গেছে। ভাই আমি বুঝাইতে পারছি সাদা সিধা ভাবে? এক সাহাবী নবীর কাছে গেছে, যায় কয় হুজুর আমার পেটটা বড় খারাপ। নবীকে কি হয়েছে তোমার? আমার হেইটা শুরু হয়ে গেছে, পাতলা পায়খানা। নবী বললেন পাতলা পায়খানা শুরু হয়েছে? যাও বাসায় যায়া, আমরা হইলে তো কইতাম স্কয়ার কোম্পানির যে ওষুধটা আছে সবচেয়ে ভালো। নবী একটা স্কয়ার কোম্পানির ওষুধ লিখে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? স্কয়ার কোম্পানির ওষুধটা শুনেন, কাজে লাগবে। নবী বললেন স্কয়ার কোম্পানির চাইতে সবচাইতে পৃথিবী বিখ্যাত একটা কোম্পানির ওষুধ লিখে দিলাম, যাও খাও গা, পেট ভালো হয়ে যাবে। সাহাবী বাড়ির যাইয়া নবী কইছে না এতটুক খাইছে, খায় আইসা নবীরে হুজুর কমতাছে না, আরো বাইরে গেছে। নবী কো যাও, প্রথম ডোজ খাইছো তো আবার দ্বিতীয়টা খাও গা। দ্বিতীয়টা খাইছে, খায়া কয় হুজুর প্রথমটা খাওয়ার পরে যে পরিমাণ বাড়ছিল এখন আরো বেশি বাড়ছে। আগে যদি লেপটিনও 5 বার জাল লাগতো, দ্বিতীয় ডোজ খাওয়ার পরে 10 বার জাল লাগে। তাহলে বুঝুন তো কি হয়েছে তার, কি রূপটা? পাতলা পায়খানা। তৃতীয়বার নবী বললেন এখন আবারই যাইয়া তৃতীয় ডোজ খাও গা। কি খাইতে বলছে? তৃতীয় ডোজ কি খাইব? স্কয়ার কোম্পানির কি ওষুধটার নাম কি? একজনও কইতারেন না? এই হাদিসটা একজনও শুনছেন না? আরে মানুষ খাইব কই? এই ওষুধ তো কোম্পানি আমার বেজাল হয়ে গেছে। মধু খাইতে বলছি। কি খাইতে বলছিলেন? মধু চিনেন? পাওয়া যায়? হ্যাঁ, তৃতীয় ডোজ নবী বললেন যাও তৃতীয় ডোজ দেয়া খাও। হ্যাঁ, তৃতীয় ডোজ খায়া এখন বেড়াটার মতোই বাইর যায়। নবী কয় এখন কি খবর? হুজুর প্রথম ডোজে কাম হইছে না, দ্বিতীয় ডোজেও কাম হইছে না, তৃতীয় ডোজে আলহামদুলিল্লাহ আমি পুরো সুস্থ। দেখুন না আমার সামনে কি বাইতেছি, হাইটে হাইটে বিরাট মনটা খুশি। নবী কয় প্রথম ডোজে যে কাম হইব, ফ্যাট নষ্ট হইয়াছিল, প্রথম ডোজে সব বাইর হইছে, দ্বিতীয় ডোজে সব বাইর হইছে, তৃতীয় ডোজে যে তালা লাগছে। আল্লাহু আকবার। নবী ডাক্তার ছিলেন। নবী কি ছিলেন? আরে ভাই একটু জোরে কন্যা কি ছিলেন? নবী ডাক্তার ছিলেন। পর্যায়ক্রমে নবী যে কিরম বড় ডাক্তার আছেন এটা সব পর্যায়ক্রমে আলোচনা করব। দেখ তবলিগ করে দেখ সন্ত্রাসী, আজকে মিছিল হবে ওরা এই 53-54 নয়ানগর আলিয়া মাদ্রাসায় জমা হবে এই গুন্ডাদের বিরুদ্ধে মিছিল। যারা পারেন শরীক থাকবেন, রাজি আছেন? জোরে বলেন। আমরা গুন্ডাদের পক্ষে নয়, আমরা দ্বীনের পক্ষে। কথা কন ঠিক কিনা? এই গুন্ডাদের কারণে আবার দিন ছাইরে দিন না, যে না তবলিগ করতাম না, কই না মারামারি খালি। আরে ভাই মারামারি তো সব জায়গায়, স্কুল কলেজে কি মারামারি নাই? ভার্সিটির মধ্যে কুবাকুবি নাই? আপনার ছেলেরা কি ভার্সিটি পড়া বন্ধ করে দিছেন? একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি ভার্সিটি পড়া বন্ধ করে দিছি। ও ওইটা মাইন না নেন, এটা মানতে সমস্যা হয় কেন?
যারা সন্ত্রাসী করছে, ঘুমন্ত প্রহরী মানুষদের উপরে যারা অতর্কিত হামলা করেছে, এরা সন্ত্রাস হিসাবে আখ্যায়িত দিয়েছে বাংলাদেশ সরকার। কাকরাইলের মসজিদে এদের সমস্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে। এই দাওয়াতে তাবলীগ 100 বছর পূর্তি হয়েছে, এ কাজ চলবে কিয়ামত পর্যন্ত। তবে সন্ত্রাসী গুন্ডাদেরকে এই কাজের সাথে আর চলতে দেব না কথা ঠিক চলবে। যারা সভ্য মানুষ, যারা কাজ বুঝে, যারা নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম, তাদের মাধ্যমে এই কাজ চলবে। সন্ত্রাসীর দ্বারা আর দাওয়াতে তাবলীগের কোনো কাজ চলবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরাও চাই না। আল্লাহ পাক আজকের এই গণমিছিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নবী যে ডাক্তার ছিলেন, পর্যায়ক্রমে এগুলো সব আলোচনা হইব। আল্লাহ পাক আমাদেরকে শোনার বুঝার আমলের তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন।